হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা কাপল ব্লগস। হ্যালো, আমি অভ্র। আজকে 26 ডিসেম্বর, কালকে 25 ডিসেম্বর ছিল, ক্রিসমাস ডে, বড়দিন ছিল। তো আশা করি আপনাদের বড়দিন এবং ক্রিসমাস ডে খুব দারুণভাবে সেলিব্রেট হয়েছে। তো ক্রিসমাস বড়দিন বলতেই আমরা কলকাতার লোকেরা এবং পশ্চিমবঙ্গের লোকেরা সবাই পার্ক স্ট্রিট একটা দারুণ গন্তব্য, সবার পছন্দের একটা জায়গা। এবং পার্ক স্ট্রিটে ইভিনিংয়ে, যদি আপনি বড়দিনে ক্রিসমাসে ইভিনিংয়ে পার্ক স্ট্রিটে না যান, তাহলে মনে হয় যেন ক্রিসমাসটা একটু হলেও ঠিকভাবে সেলিব্রেট করা হলো না। তো আজকে আপনাকে এই ভিডিওতে দেখাবো যে 25 ডিসেম্বর গতকাল কীরকম ভিড় হয়েছিল পার্ক স্ট্রিট এবং কি অপরূপ সুন্দর লাগছিল পার্ক স্ট্রিটটাকে আলোতে। তো চলুন দেখিনি পার্ক স্ট্রিটটাকে কীরকম লাগছিল, প্রত্যেকটা লাইটিং এবং অ্যালেন পার্ক সব জিনিস এই ভিডিওতে আপনাদের দেখাবো। 25 ডিসেম্বর কেমন ছিল পার্ক স্ট্রিটের আবহাওয়া, চলুন দেখিনি এই ভিডিওটাতে স্টার্ট করি। পার্ক স্ট্রিটে ঢোকার মুখেই দেখবেন, এটা হচ্ছে পার্ক স্ট্রিটে ঢোকার যে মেন গেটটা, সেটা এভাবে সাজিয়েছে দেখছেন। লিটল স্টার গুলো চারদিকে খুব ঝিকমিক করছে এবং দুধারটা অপরূপ সুন্দর লাগছে। ক্রিসমাস ট্রি রয়েছে এবং দেখুন কি সুন্দর লাগছে। সান্টা ক্লজ বাই লাইটিং সবাইকে ওয়েলকাম করছে। তো ক্রিসমাসের ইভিনিং এ পার্ক স্ট্রিটে যেমন গাড়ির ভিড় ছিল, তেমনি মানুষেরও প্লাবন ছিল। মানুষের ভিড়, মানুষের ঢেউ আছড়ে পড়েছিল কালকের ইভিনিং থেকে নাইট অব্দি পুরো পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট ছিল পুরো জমজমাট। দেখুন দুটো রাস্তার ধার কি সুন্দর সাজানো হয়েছে। আমরা সবাই জানি পার্ক স্ট্রিট ইভিনিং এ টুয়ার্ডস ওয়ান ওয়ে রাস্তা অ্যাকচুয়ালি, এবং সেই ওয়ান ওয়ে রাস্তাটা দেখুন ক্রিসমাস ট্রিটা কি সুন্দর সাজানো হয়েছে। এটা হচ্ছে এপিজে হাউস, সেইটাও খুব সুন্দর সাজানো হয়েছে। ওপরে সান্টা ক্লজ আছে। এটা পার্ক হোটেলের সামনেটা। পার্ক স্ট্রিট যেহেতু একটা মোস্ট হ্যাপেনিং প্লেস, তো সেখানে পুলিশের নজরদারি প্রচন্ড ছিল, কারণ যেহেতু 25 ডিসেম্বরের ইভিনিং, তো এই সময় পার্ক স্ট্রিটে প্রচন্ড জনজট হবে, যেটা কলকাতা পুলিশও জানতো। তো সেখানে প্রচুর ওয়াচ টাওয়ার ছিল। একটা ওয়াচ টাওয়ারের সামনেই তোমাদের দেখাচ্ছি, দেখছো রাস্তার উপর কি সুন্দরভাবে লিটল স্টার ব্লিঙ্ক করছে। এবং আবার দেখাচ্ছি, চলো তোমাদের পার্ক স্ট্রিটের রাস্তাটা কেমন ছিল 25 ডিসেম্বর ইভিনিং এ। এইটার একটা জায়গা, এবং এই জায়গাটাতে এই যে ওয়াচ টাওয়ারটা দেখছো তোমরা, এখান থেকে কলকাতা পুলিশ হামেশা নজর ধরে চেয়েছে। পার্ক স্ট্রিট এর সামনেটা, যেখানে পার্ক স্ট্রিট মেট্রোতে নেমেই যেখান দিয়ে যেতে হয়, এটা পার্ক স্ট্রিটের প্রবেশদ্বার। মেরি ক্রিসমাস সবাইকে জানানো হচ্ছে যারা পার্ক স্ট্রিটে যাচ্ছে। এই জায়গাটা সত্যি আমার খুব অপূর্ব লেগেছে, অপূর্ব সুন্দর লেগেছে এই জায়গাটা। কারণ কি এই জায়গাটাতে একদম পার্ক স্ট্রিটের প্রবেশদ্বার, এবং সবাই এইখান থেকে পার্ক স্ট্রিটে আস্তে আস্তে প্রবেশ করছে। চলো আমরাও আস্তে আস্তে পার্ক স্ট্রিটে প্রবেশ করলাম। আমার সামনে দেখতেই পাচ্ছ ইভিনিং এ কিরকম ভিড়। সবাই মাথাতে রেড কালারের সান্টা ক্লজ টুপি পরে সবাই হাঁটছে। সবার গন্তব্যস্থল হচ্ছে অ্যালেন পার্ক, যেটা আসল কেন্দ্রবিন্দু পার্ক স্ট্রিটের। পার্ক স্ট্রিট তো কলকাতা শহরের একটা কেন্দ্রবিন্দু, এবং ক্রিসমাসের দিনে তো অবশ্যই কেন্দ্রবিন্দু বটে। এবং সে সাথে যদি পার্ক স্ট্রিটের আবার কেন্দ্রবিন্দু তোমরা জানতে চাও, সেটা অফকোর্স অ্যালেন পার্ক। তো দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিটে দারুণ অনেকগুলো ফেমাস রেস্টুরেন্টস রয়েছে, সেগুলোও প্রচন্ড ভিড় আছে। এবং তার সাথে এই যে লাইটিংটা, এটা হচ্ছে অসাধারণ লাইটিং, অসাধারণ লাইটিং। এবং এইটা হচ্ছে তোমার রাসেল স্ট্রিট পার্ক স্ট্রিটের যে সংযোগস্থল, ওইখানটায় আমরা জাস্ট পার্ক হোটেলের সামনে থেকে ভিউজটা নিয়েছি। দেখতে পাচ্ছ সামনে একটা সান্টা ক্লজ, তার সাথে সবাই ছবি তুলছে, লিটল স্টার ব্লিঙ্ক করছে। এটা পার্ক স্ট্রিটের ওপরটা, পুরো পার্ক স্ট্রিটের ওপরটাই, রাস্তার ওপরটাই পুরো আলোর মালা দিয়ে সাজানো হয়েছে, প্রচুর আলো। এবং তার সাথেও যেটা সবসময় দেখা যাচ্ছে, অনেক মানুষই সান্টা ক্লজ টুপি পরে হাঁটছেন। অফকোর্স কেনই বা পরবেন না, 25 ডিসেম্বর ক্রিসমাসের ইভিনিং, তো সান্টা ক্লজ টুপি একদম পারফেক্ট, পিকচার পারফেক্ট যাকে বলে। তো এবং প্রচুর মানুষ এখানে ভিড় করেছে 25 ডিসেম্বর ইভিনিং এ। তোমরা দেখছো হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি অ্যালেন পার্কের দিকে, এবং প্রচুর মানুষ, বয়স্ক থেকে বাচ্চা সব বয়সের মানুষ এখানে একাকার হয়েছে, জনপ্লাবন। এবং এই পার্ক স্ট্রিট 25 ডিসেম্বর একদম জমজমাট হয়ে যায়। এবং কলকাতা পুলিশ তাদের নিজেদের কর্তব্যে ব্যস্ত আছেন, সবাই যাতে ঠিকভাবে
পার্ক স্ট্রিটের ইভিনিং এ শুধু আলোর মালাও নয়, চারপাশে প্রচুর খাবার দাবারও ছিল এবং এর সাথে যেটা অনেক জিনিস, স্যান্টা ক্লসের অনেক কিছু, টুপি, তারপর হচ্ছে চেরি ট্রি গ্রিন কালারের, সান্টা ক্লস ব্যান্ড, প্রচুর জিনিস। এর সাথে যেটা সবসময় আমরা তুলতে চেয়েছি সেটা হচ্ছে পার্ক স্ট্রিটের ভিউজ। কিরম জনজোয়ার হয়েছে দেখো 25শে ডিসেম্বরের ইভিনিং এ, এবং ইভিনিং থেকে আস্তে আস্তে রাত বাড়ছে এবং সামনে দেখতে পাচ্ছ অ্যালেন পার্কের লাইটিংও দেখা যাচ্ছে দূরে। এইটা হচ্ছে অ্যালেন পার্ক, যেটা হচ্ছে পার্ক স্ট্রিটের আসল কেন্দ্রবিন্দু, যার ভেতর ক্রিসমাস টাইম থেকে নিউ ইয়ার পর্যন্ত প্রচুর ফাংশনস হয় এবং পার্ক স্ট্রিটের মোড় থেকে গিয়ে সবাই এই অ্যালেন পার্কেই ভিড় করে, যেটা হচ্ছে দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ পার্ক স্ট্রিট। এবং সত্যি চারদিক প্রচন্ড ঝলমলে লাগে ক্রিসমাসের ইভিনিং এ এরকম পার্ক স্ট্রিটে। ইটস আ জাস্ট আ সেলিব্রেশন মুড, চারদিকে প্রচুর মানুষ সেলিব্রেশন করছে। এটা অ্যালেন পার্কের ভেতর, এখনো খুলেনি, আমরা ওয়েট করছি যে কখন অ্যালেন পার্ক খুলবে এন্ড দেন উই ক্যান গো টু দ্য ইনসাইড। ইন দ্য মিন টাইম আমরা আর একটু আগে চলে এসে আদার্স যে লাইটিং ছিল আদার সাইডে সেগুলো দেখাচ্ছি, এবং যেটা সবসময় দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের সামনে কেউ না কেউ অবশ্যই রেড সান্টা ক্লজ টুপি পরে হাঁটছিলেন, একদম অবশ্যই। এবং এবং শুধু তাই নয়, সব বয়সের মানুষ। অ্যালেন পার্ক খুলে গেছে, আমরা ভেতরে ঢুকলাম। তার আগে মানে দেখো কিভাবে অ্যালেন পার্কটা সাজানো হয়েছে ক্রিসমাসের দিন, এবং এটা খুব সুন্দর একটা পার্ক, যেটা হচ্ছে কলকাতার অন্যান্য পার্কের মতোই সুন্দর, এবং ক্রিসমাসের দিন এর স্পেশাল একটা অ্যাট্রাকশন থাকে, কারণ এটাই পার্ক স্ট্রিট শহরের কেন্দ্রবিন্দু। দেখছো প্রচুর চেরি গাছ আছে এবং এবং তার সাথে জিঙ্গল বেলেরও আলোকসজ্জা আছে। এবং একটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এত সুন্দর জিঙ্গল বেল, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, সান্টা ক্লজ, এই যে এবং আলোর মালা দিয়ে যে পার্ক স্ট্রিট সেজেছে, সত্যি মানে এটা একটা কলকাতার গর্ব যে আমরা পার্ক স্ট্রিটে এভাবে মানে শুধু মানে আমরা বাঙালিরা নয়, অনেক ফরেন থেকে বিদেশ থেকে অনেক মানুষ আসেন এই পার্ক স্ট্রিটের আলো দেখতে। এবং এর সাথে পার্ক স্ট্রিটের যে অ্যাম্বিয়েন্স, সেটা পার্ক স্ট্রিটে না গেলে কখনোই বোঝা যাবে না। এবং 25শে ডিসেম্বর এটা একটা অন্য মাত্রা যোগ হয় এই পার্ক স্ট্রিটে, এবং প্রচন্ড টাইট সিকিউরিটিও থাকে যেহেতু প্রচুর মানুষ জোয়ার হয়। দেখছেন কি সুন্দর চেরি ট্রিটা সাজানো হয়েছে। এইটা হচ্ছে অ্যালেন পার্ক, যেটার কথা আমি বলছিলাম। পার্ক স্ট্রিটের ইভিনিং এ এবং শুধু আলোর মালা, চারপাশে প্রচুর খাবার দাবারও ছিল, এবং এর সাথে যেটা অনেক জিনিস, স্যান্টা ক্লসের অনেক কিছু, টুপি, তারপর হচ্ছে চেরি ট্রি গ্রিন কালারের, সান্টা ক্লজ ব্যান্ড, প্রচুর জিনিস। এর সাথে যেটা সবসময় আমরা তুলতে চেয়েছি সেটা হচ্ছে পার্ক স্ট্রিটের ভিউজ। কিরম জনজোয়ার হয়েছে দেখো 25শে ডিসেম্বরের ইভিনিং এ, এবং ইভিনিং থেকে আস্তে আস্তে রাত বাড়ছে এবং সামনে দেখতে পাচ্ছ অ্যালেন পার্কের লাইটিংও দেখা যাচ্ছে দূরে। এইটা হচ্ছে অ্যালেন পার্ক, যেটা হচ্ছে পার্ক স্ট্রিটের আসল কেন্দ্রবিন্দু, যার ভেতর ক্রিসমাস টাইম থেকে নিউ ইয়ার পর্যন্ত প্রচুর ফাংশনস হয় এবং পার্ক স্ট্রিটের মোড় থেকে গিয়ে সবাই এই অ্যালেন পার্কেই ভিড় করে, যেটা হচ্ছে দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ পার্ক স্ট্রিট। এবং সত্যি চারদিক প্রচন্ড ঝলমলে লাগে ক্রিসমাসের ইভিনিং এ এরকম পার্ক স্ট্রিটে। ইটস আ জাস্ট আ সেলিব্রেশন মুড, চারদিকে প্রচুর মানুষ সেলিব্রেশন করছে। এটা অ্যালেন পার্কের ভেতর, এখনো খুলেনি, আমরা ওয়েট করছি যে কখন অ্যালেন পার্ক খুলবে এন্ড দেন উই ক্যান গো টু দ্য ইনসাইড। ইন দ্য মিন টাইম আমরা আর একটু আগে চলে এসে আদার্স যে লাইটিং ছিল আদার সাইডে সেগুলো দেখাচ্ছি, এবং যেটা সবসময় দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের সামনে কেউ না কেউ অবশ্যই রেড সান্টা ক্লজ টুপি পরে হাঁটছিলেন, একদম অবশ্যই। এবং এবং শুধু তাই নয়, সব বয়সের মানুষ। অ্যালেন পার্ক খুলে গেছে, আমরা ভেতরে ঢুকলাম। তার আগে মানে দেখো কিভাবে অ্যালেন পার্কটা সাজানো হয়েছে ক্রিসমাসের দিন, এবং এটা খুব সুন্দর একটা পার্ক, যেটা হচ্ছে কলকাতার অন্যান্য পার্কের মতোই সুন্দর, এবং ক্রিসমাসের দিন এর স্পেশাল একটা অ্যাট্রাকশন থাকে, কারণ এটাই পার্ক স্ট্রিট শহরের কেন্দ্রবিন্দু। দেখছো প্রচুর চেরি গাছ আছে এবং এবং তার সাথে জিঙ্গল বেলেরও আলোকসজ্জা আছে।
এবং একটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এত সুন্দর জিঙ্গল বেল, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, সান্টা ক্লজ, এই যে এবং আলোর মালা দিয়ে যে পার্ক স্ট্রিট সেজেছে, সত্যি মানে এটা একটা কলকাতার গর্ব যে আমরা পার্ক স্ট্রিটে এভাবে মানে শুধু মানে আমরা বাঙালিরা নয়, অনেক ফরেন থেকে বিদেশ থেকে অনেক মানুষ আসেন এই পার্ক স্ট্রিটের আলো দেখতে। এবং এর সাথে পার্ক স্ট্রিটের যে অ্যাম্বিয়েন্স, সেটা পার্ক স্ট্রিটে না গেলে কখনোই বোঝা যাবে না। এবং 25শে ডিসেম্বর এটা একটা অন্য মাত্রা যোগ হয় এই পার্ক স্ট্রিটে, এবং প্রচন্ড টাইট সিকিউরিটিও থাকে যেহেতু প্রচুর মানুষ জোয়ার হয়। দেখছেন কি সুন্দর চেরি ট্রিটা সাজানো হয়েছে। এইটা হচ্ছে অ্যালেন পার্ক, যেটার কথা আমি বলছিলাম। এবং এই অ্যালেন পার্কে হচ্ছে আমরা ওয়েট করছি কখন অ্যালেন পার্কটা খুলবে। 25 ডিসেম্বর ইভিনিং এ পার্ক স্ট্রিটের মতো জায়গায় গাড়ির জ্যাম থাকাই স্বাভাবিক। তোমরা দেখতে পাচ্ছ গাড়ির জ্যাম লেগেছে, এবং এটা পার্ক হোটেলের সামনে থেকে আমরা তুলেছি। জ্যাম মাঝামাঝিই লেগে যাচ্ছিল কারণ প্রচুর লোক হয়েছিল 25 ডিসেম্বরের ইভিনিং এ। এবং দেখতে পাচ্ছ হোয়াট আ বিউটিফুল ডেকোরেশন, কি সুন্দরভাবে আলোগুলো সাজানো হয়েছে, লিটল স্টার ব্লিঙ্ক করছে সেই আলোর মালা থেকে। এবং রাস্তার ধারে খুব লোভনীয় খাবার বিক্রি হচ্ছে, ভ্যারিয়াস কাইন্ড অফ জিনিস পাওয়া যাচ্ছে এবং সেগুলো খুবই সুস্বাদু। মোমো, আইসক্রিম, লটস অফ আদার ফুডসও পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে ভালো হচ্ছে প্রচুর মানুষ এখানে, ফরেনার, ভারতীয়, বাঙালি, আমরা সবাই এখানে এসে ভিড় করেছিলাম এবং এখান থেকে প্রচুর নিজেদের পছন্দ মতো জিনিস কিনছিলাম এবং সবাই খুব মজাতে ছিল, যেটাই সবচেয়ে মেন জিনিস। ক্রিসমাসে সবাই খুব আনন্দে ছিল, সবাই সেলিব্রেশন মুডে ছিল। দেখতেই পাচ্ছ চারদিকে আলোর মেলা এবং এই এত সুন্দর যে আলোগুলো সাজানো হয়েছে, পুরো পার্ক স্ট্রিটকে যে এক অপরূপ সৌন্দর্যে ভরিয়ে দেওয়া হয়েছে। এটা পুরোটা আলোকসজ্জা কিন্তু চন্দননগর থেকে হয়। চন্দননগরে আমাদের যে বিখ্যাত লাইটিং আছে তারা করে দেখছো। আমরা অ্যালেন পার্কের ভেতর ঢুকে গেছি এবং অ্যালেন পার্কের ভেতর আস্তে আস্তে এগোচ্ছি। দেখছো লিটল স্টার ব্লিঙ্ক করছে। হোয়াট আ সিনারিও, হোয়াট আ অ্যাম্বিয়েন্স। দেখতে পাচ্ছ ছোট্ট যিশু জন্মেছে 25শে ডিসেম্বর, যিশুর জন্মদিন, যিশু খ্রিস্টের, জেসাস ক্রাইস্ট। এবং তিনি আস্থা বলে জন্মেছিলেন, তো সেইটাই এখানে অ্যালেন পার্কে দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছ অ্যালেন পার্কের ক্রিসমাসের ফাংশন শুরু হয়ে গেছে। একজন গান গাইছেন এবং অনেক লোকজন সেখানে শুনছেন সেই গানটাকে এনজয়। সো ফ্রেন্ডস, ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। 25শে ডিসেম্বর 2023-তে পার্ক স্ট্রিটে কেমন অ্যাটমসফিয়ার ছিল, কেমন অ্যাম্বিয়েন্স ছিল, কেমন সুন্দরভাবে সাজিয়েছিল পার্ক স্ট্রিটের রাস্তাঘাট, কিভাবে মানুষ এনজয় করছিল, সেই পুরো ভিডিওটা তোমাদের দেখালাম। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আরো অনেক ভিডিও আমরা আনবো যে 25শে ডিসেম্বর কলকাতা আরো অন্য জায়গায় যেখানে আমরা গেছিলাম সেখানে কিভাবে সেলিব্রেট হয়েছে। তো স্টে টিউনড ইন আওয়ার চ্যানেল কলকাতা কাপল ব্লগস। আমাদের চ্যানেল ভালো লাগলে প্লিজ শেয়ার করো, লাইক করো, আর যদি ফার্স্ট টাইম হো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।